ক্রিকেট শুধু ব্যাট আর বলের লড়াই নয়, এটা মস্তিষ্কের খেলা, নেতৃত্বের পরীক্ষা, চাপের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার সাহসের গল্প। যুগে যুগে অধিনায়কদের হাত ধরেই বদলে গেছে ম্যাচের ভাগ্য। অস্ট্রেলিয়ার যেমন রিকি পন্টিং, তেমনই বাংলাদেশের ছিল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার যুগ। কিন্তু এখন বর্তমান প্রজন্মের লিটন, সোহান, শান্ত, মিরাজ অনেকেই নেতৃত্ব দিচ্ছেন। তাহলে প্রশ্ন একটাই, এই মুহূর্তে বাংলাদেশের সেরা অধিনায়ক কে? চলুন জেনে নেই বিস্তারিত। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু এই খেলায় জিততে হলে শুধু দক্ষতা নয়, প্রয়োজন ঠান্ডা মাথা, কৌশল আর নেতৃত্ব গুণ। ব্যাটে বলে লড়াইয়ের পাশাপাশি মাঠের ভেতরেও চলতে থাকে মস্তিষ্কের যুদ্ধ, আর এই যুদ্ধের সেনাপতি হচ্ছে অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের কথা উঠলেই প্রথমেই আসে মাশরাফি মুর্তজার নাম। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে পরিচিত এই অধিনায়ক দলকে বারবার ব্যাকফুট থেকে জিতিয়েছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছিল আত্মবিশ্বাস, তৈরি হয়েছিল পঞ্চপাণ্ডবের স্বর্ণযুগ। অনেকের মতে মাশরাফির বিদায়ের পর সেই ধারার নেতৃত্ব আর পুরোপুরি দেখা যায়নি। তবে বাংলাদেশ দলের নেতৃত্বের অভাব নেই। টি-20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস। মাঠের ক্রিকেটে তিনি টেকনিক্যালি শক্তিশালী পরিকল্পনা করতে জানেন। তার অধীনে দল কিছু সাফল্য পেলেও সমালোচনা হয়নি কম। ভালো নেতৃত্ব দিলেও ধারাবাহিক ব্যাটিং না থাকায় প্রশ্ন উঠছে তার সক্ষমতা নিয়ে। অন্যদিকে নুরুল হাসান সোহান ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছে অধিনায়ক হিসেবে। জাতীয় দলেও নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে সবসময় ধারাবাহিক না হলেও নেতৃত্বে তিনি অনেক বেশি স্থির। তার অধীনে দল শিরোপা জিতেছে, রান আপও হয়েছে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার সক্ষমতা তার সবচেয়ে বেশি। তবে বড় ম্যাচের মাঝে মাঝে কৌশলগত ভুল তার নেতৃত্বে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের ক্রিকেটে দলকে শিরোপা জেতানো থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে নিউজিল্যান্ডের মাটিতে জয়। শান্ত নেতৃত্বের আত্মবিশ্বাস দেখিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অধিনায়ক হওয়ার পর তার নিজের ব্যাটিংও উন্নয়ন হয়েছে, অর্থাৎ তিনি চাপ সামলে পারফর্ম করতে পারছেন, যা একজন নেতার বড় গুণ। মেহেদী হাসান মিরাজও জাতীয় দলের অধিনায়কত্ব করছেন। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতা আছে তার। তবে তারকাবহুল দল নিয়েও বিপিএলে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবুও তার লড়াকু মানসিকতা ও মাঠের উপস্থিত বুদ্ধি প্রশংসার দাবিদার। সব মিলিয়ে বিবেচনায় এই মুহূর্তে নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকবেন শান্ত। খুব বেশি পিছিয়ে নেই সোহান। এরপর স্থান রাখা যায় লিটনকে। তবে এটা পুরোপুরি ব্যক্তিগত বিশ্লেষণ, কারণ তিনজনই যোগ্য, তিনজনই নেতৃত্বের দিকে সক্ষম। শেষ পর্যন্ত বলা যায় বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের সংকট নেই, বরং রয়েছে একাধিক সম্ভাবনাময় অধিনায়ক। এখন সময়ই বলে দিবে কে হয়ে উঠবেন ভবিষ্যতের সত্যিকারের ক্যাপ্টেন।